অস্থির এই গরমে এক গ্লাস বেলের শরবত হতে পারে আপনার প্রশান্তির ছোঁয়া। ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত খেলে যেন মনটা প্রাণটা একবারে জুড়িয়ে যায়। এই গরমে বেলের শরবত খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে, আর বেলের শরবতের অনেক বেশি উপকারিতা আছে। তার সঙ্গে বেল কিভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। বেলের শরবত খেতে যেমন মজা, তার উপকারিতা বলেও শেষ করা যাবে না। পুষ্টিবিদরা বলে থাকেন বেলের শরবত খেলে চুল পড়া বন্ধ হয়, ত্বক ভালো থাকে। বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। বেল পেটের নানা রোগ সারাতে জাদুর মতো কাজ করে। আজকে খুব সহজে বেলের শরবত তৈরি করে দেখাবো। প্রথমে আমি দুইটি পাকা পাকা বেল নিয়ে নিলাম, আর এই বেলগুলো হচ্ছে আমাদের গাছের, নিজের গাছের পাকা পাকা বেলের শরবত খেতে তো অনেক বেশি মজা হবে, তবে আপনারা কিনেও তৈরি করতে পারেন। এই টাটকা টাটকা বেলগুলো, গাছ পাকা বেলটা খেতে এমনিতেই অনেক বেশি মজা লাগছিল। তো আমি সুন্দর করে দুইটা বেল আগে ফাটিয়ে নিয়েছি। আমি নারকেল কুড়ানোর পিছনে যে অংশটা আছে সেটা দিয়ে বাড়ি দিলেই সুন্দর করে বেলগুলো ফেটে আসে, আর পাকা তো খুব সহজে এমনিতেই ফেটে যাচ্ছিল, খুব বেশি কষ্ট করা লাগেনি। বেলগুলো ফাটানো হয়ে গেলে খুব সুন্দর করে আমি চামচের সাহায্যে ভেতরের অংশটা বের করে নিচ্ছি। চামচের সাহায্যে বের করে নিলে খুব সুন্দর করে বের হয়ে আসে খুব তাড়াতাড়ি। তারপর একটা বাটিতে সবগুলো পাল্প নিয়ে নিয়েছি। এবার একটা হাতের সাহায্যে আমি কচলিয়ে নিচ্ছি। এই বেলের শরবতটা হাতে তৈরি করলে বেশি মজার হয় ব্লেন্ডারের থেকে। হাতে অথেন্টিক ভাবে এইভাবে কষলে কষলে ভিতরে যে পাল্পটা আছে সেটা আমি বের করে নিচ্ছি। এভাবে করলে খেতে অনেক বেশি মজা হয়। সুন্দর করে বের করা হয়ে গেলে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই বাটিটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, এই জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, সেইখানে সবগুলো পাল্প ঢেলে নিচ্ছি। নিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এটা জুসটা আমি বের করে নিচ্ছি। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন বেলের শরবত, সাথে সাথেই ভুরি ভুরি প্রশংসা পেয়ে যাবেন। এই সিজনে তো অনেক অনেক বেশি বেল পাওয়া যাচ্ছে, আর এই গরমে বেলের শরবত একদম পারফেক্ট একটি শরবত হয়ে থাকবে। বাসায়ও ঠিক এইভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমি বেলগুলো যে বিচিগুলো আছে অবশিষ্ট রয়ে গিয়েছে, এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ব্লেন্ডারে করলে একটু তিতো তিতো ভাব থাকে, আর এইভাবে বেলের শরবতটা করলে খেতে অনেক বেশি মজার হয়। এভাবে করে করে ছাঁকনির সাহায্যে আমি সম্পূর্ণ বেলের শরবতটা আমি ছেঁকে নিয়েছি। এবার এখানে একটু পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনি দিলে খেতে একটু বেশি ভালো লাগে, আর পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে করলে খুব সহজে বেলের শরবত তৈরি হয়ে যায়। এভাবে বাসায় মেহমান আসলে আপনি যখন তখন দিতে পারবেন এই শরবতটি। ঠিক এইভাবে করে আপনি বোতলে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখনই খেতে ইচ্ছে করবে বা যখনই গরম লাগবে তখনই জাস্ট নর্মাল করে গ্লাসে ঢেলে খেয়ে নিলেই হয়ে যাবে। খুব সহজে এই বেলের শরবতটা তৈরি করা যায়। আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে ডিপে সংরক্ষণ করবেন এবং যখন তখন খেতে পারবেন। খুবই মজা হয়। আমার তো বেলের শরবত অনেক বেশি পছন্দ। অনেকেই আছে বেল পছন্দ করে না এইভাবে খেতে, কিন্তু তাদেরকে জুস করে দিবেন, তারাও খেতে পছন্দ করবে। আমার এমনি খেতেও বেলে অনেক বেশি ভালো লাগে, আর জুস করে খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাদের কাদের বেলের শরবত অনেক বেশি পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।